বন্ধুরা তোমরা মোবাইল ফোন কেনার আগে সবার আগে দেখো ফোনটা কীরকম দেখতে, ফোনটার ব্যাটারি কত, ফোনটার ক্যামেরা কত মেগাপিক্সেল। আবার যারা মোবাইল ফোন সম্বন্ধে অতটা জানো না তারা ফোন কিনতে যাওয়ার আগে যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো যে ভাই এই ফোনটা নিলে কেমন হবে, কি একটু ফিচার্স আছে একটু বলে দে। তারা হয়তো বলে দেয় ক্যামেরা ভালো রয়েছে, র্যাম রম ভালো রয়েছে, কিন্তু প্রসেসর সম্বন্ধে তোমাদেরকে কেউ অত বুঝিয়ে বলে না যে প্রসেসর কেমন রয়েছে, কি প্রসেসর দেওয়া হয়েছে, এর কাজ কি। এই তুই চুপ কেন? তুই বলেছিলি না ইন্ট্রো দিবি, দে। হ্যাঁ দেবো তো দে, সব বন্ধুদেরকে বল। বন্ধুরা, আজ তোমাদেরকে প্রসেসর সম্বন্ধে আমরা কিছু বেসিক নলেজ দেব। তোমরা দেখছো বং টেক গাই, আমি তোমাদের সাথে ফেলিক্স। চলো শুরু করি। ওই আমার নামটা কে বলবে? চ্যানেল আমার, উনি নাকি আবার শুরু করবেন। সরি, তোমরা দেখছো বং টেক গাই, আমি তোমাদের সাথে ফেলিক্স আর আমার বন্ধু রিজু। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে নিই। তো এবার তোমার পালা শেষ, তুমি যাও। তো বন্ধুরা একটা ছোট্ট করে এক্সাম্পল দিই, তারপর বলি। যখন তোমরা কোনো বাইক কিংবা কার কিনতে যাও তখন তোমরা সবথেকে আগে কি দেখো? বাইক বা কারের মধ্যে সবথেকে আগে কোনটা দেখো? ইঞ্জিনটা, যে ইঞ্জিনটা কেমন, তাহলে অনেক দিন লাস্টিং করবে। সেরকম ফোন কেনারও আগে দেখা উচিত যে ফোনের প্রসেসরটা কীরকম, কী চিপসেট দেওয়া আছে, তাতে করে ফোনটাও অনেক দিন চলবে। তো এই স্মার্টফোনের দুনিয়াতে অনেক কোম্পানি আছে যারা প্রসেসর তৈরি করে, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, স্যামসাংয়ের এক্সিনোজ, ওয়াবের কিরিন ইত্যাদি। তো এইসব প্রসেসরের যে ডিজাইন আর্কিটেকচার সেটা আবার তৈরি করে অন্য একটা কোম্পানি, সেই কোম্পানিটার নাম হলো ARM। আবার এই ডিজাইনগুলোর অনেক ভাগ থাকে, সেই ভাগগুলো করা হয়েছে কর্টেক্সে, এবং এই কর্টেক্সেরও আবার বিভিন্ন রকমের মডেল আছে। তো বন্ধুরা বুঝতে পারলে না, তো সাধারণভাবে একটু বোঝাই তোমাদেরকে। সাপোজ তোমার একটা জায়গা রয়েছে, সেখানে তুমি একটা সুন্দরভাবে বাড়ি করতে চাও, কিন্তু তোমার মাথায় প্ল্যান আসছে না কীভাবে করবে। তো তার জন্য তুমি কোনো আর্কিটেক্টকে ডেকে সেই জায়গাটা দেখালে, এবং দেখার পর তোমাকে একটা প্ল্যান দিয়ে গেল যে এইভাবে বাড়ি হবে। সেরকম এই ARM কোম্পানিও প্রসেসরের স্ট্রাকচারটা বানিয়ে দেয়, তারপর কোয়ালকম স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, এক্সিনোজ এরা প্রসেসরটা তৈরি করে। এই হলো প্রসেসর তৈরির পেছনে মূল ফান্ডা। তো বন্ধুরা অ্যাকচুয়ালি প্রসেসর সিঙ্গেল করেই হয়, কিন্তু এখন আরও বেটার পারফরমেন্সের জন্য প্রসেসরকে নানান ভাগে ভাগ করা হয়। যেমন ধরো ডুয়েল কোর, কোয়াড কোর, হেক্সা কোর, অক্টা কোর, ডেকা কোর, এরকম। তো যখন এই সিঙ্গেল কোর প্রসেসরকে দুটি ভাগে ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় ডুয়েল কোর প্রসেসর। যখন চারটি ভাগে ভাগ করা হয় তখন বলা হয় কোয়াড কোর প্রসেসর। যখন 8টা ভাগে ভাগ করা হয় তখন বলে অক্টা কোর প্রসেসর। তো এই এত ভাগে ভাগ করার কারণটা কি? তো তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি। তো বন্ধুরা, তোমার দুটি হাত দিয়ে তুমি যদি একসাথে দুটো কাজ করতে পারতে তাহলে কত তাড়াতাড়ি হতো, কত ভালো হতো। কিন্তু মানুষ সেটা সচরাচর পারে না একসাথে দুটো কাজ করতে একই টাইমে। বাট প্রসেসর এই কাজটি করতে পারে, যেটাকে আমরা বলে থাকি মাল্টিটাস্কিং, যে কারণে প্রসেসরকে এতগুলো ভাগে ভাগ করা হয়। তো শুধু এবার প্রসেসর না, মাল্টিটাস্কিংয়ের জন্য র্যামেরও পাশাপাশি কিছু কাজ থাকে। তো র্যামের কাজটা হলো ব্যাকগ্রাউন্ডে যা যা কাজ চলছে সেই কাজটাকে তার মেমোরিতে স্টোর করা, কিন্তু র্যাম তার ডাটাগুলো বেশিক্ষণ তার স্টোরেজে স্টোর করে রাখতে পারে না। এই জন্য র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি, ভুলে যাওয়া স্বভাব। তো র্যাম সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পরে আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তো এই ক্লকওয়াইজ স্পিড কি তার সম্বন্ধে একটু ছোট্ট করে বলি। সাপোজ ধরো একটা অক্টাকোর প্রসেসর, সেই অক্টাকোর প্রসেসরটা 8টা করে বিভক্ত। তার মধ্যে যে সিঙ্গেল কোরটি আছে, সাপোজ ধরে নাও তার ম্যাক্স ক্লকওয়াইজ স্পিড হলো 2.84 গিগাহার্জ, আর 4টে করে ম্যাক্স ক্লকওয়াইজ স্পিড দেওয়া হয়েছে 2.4 গিগাহার্জ, আর এছাড়া আরও বাকি 4টে কোর যেটা আছে সেটার ম্যাক্স ক্লকওয়াইজ স্পিড দেওয়া হয়েছে 1.8 গিগাহার্জ। তো এইভাবে পার্ট করে আলাদা আলাদা ক্লকওয়াইজ স্পিডে ভাগ করে দেওয়া হয়, যাতে করে প্রসেসরের কাজ করতে আরও সুবিধা হয়। এবার এই ক্লকওয়াইজ স্পিড যত বেশি হবে তত ভালো প্রসেসর কাজ করবে। তো বন্ধুরা তোমাদেরকে জাস্ট একটু হিন্ট দিলাম, পুরো ডেপথে বললাম না, ডেপথে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। তোমরা চাইলে এর উপর আলাদা টপিক আমি বানিয়ে দেবো। মাল্টিটাস্কিং আলাদা আলাদা কাজ যেগুলো বলতে বোঝায়, ধরো তুমি হোয়াটসঅ্যাপ করছো, তার সাথে সাথে ফেসবুক খুলেছো, গান চালিয়েছো, এবং এছাড়াও তুমি গেম প্লে করছো, এরকম এগুলো হচ্ছে মাল্টিটাস্কিং। তো এতগুলো কাজ একসাথে করছো তোমরা, এই জন্য প্রসেসরকে আলাদা আলাদা করে ভাগ করা হয়। তো বন্ধুরা তোমরা জানো তোমরাও এখন দুটি কাজ একসাথে করতে পারো। এই যেমন আমার ভিডিওটা দেখছো একটা কাজ, আর একটা কাজ হলো ভিডিওটার নিচে দেখো লাল সাবস্ক্রাইব একটা বাটন আছে, ওটা ক্লিক করে দাও, ক্লিক করে গ্রে করে দাও। তো হয়ে গেল না মাল্টিটাস্কিং, একসাথে দুটো কাজ করলে যেমন প্রসেসর করে। তো বন্ধুরা এই প্রসেসরে এবার অনেক ছোট ছোট ট্রানজিস্টার লাগানো থাকে,
তো এই ট্রানজিস্টারের সাইজ যত ছোট হবে প্রসেসর তত কম পাওয়ার কনজিউম করবে। সাইজ বলতে দেখবে প্রসেসরে লেখা থাকে এটা কত ন্যানোমিটার বেসড প্রসেসর। যদি আমি 2 ইয়ার্স আগের কথা বলি, রেডমি নোট 4-এ দেখবে স্ন্যাপড্রাগন 625 যে প্রসেসরটি ইউজ করা হয়েছিল সেটা ছিল 14 ন্যানোমিটার বেসড প্রসেসর। এবং 1 ইয়ার আগে যদি কথা বলি তাহলে পোকো F1 যে ফোনটা বেরিয়েছিল সেটা যে প্রসেসর ছিল স্ন্যাপড্রাগন 845, সেটার প্রসেসর ছিল 10 ন্যানোমিটার বেসড। এবার এখন যে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলিতে প্রসেসর ব্যবহার করা হচ্ছে সেগুলি হলো স্ন্যাপড্রাগন 855, 865, 855 প্লাস। তো এইগুলো সব হচ্ছে 7 ন্যানোমিটার বেসড প্রসেসর। তো বন্ধুরা অবশ্যই স্ন্যাপড্রাগনের 845-এর থেকে 855, 855 প্লাস, 865 এই প্রসেসরগুলো অবশ্যই ব্যাটারি কনজিউম কম করবে, ফোনের চার্জ সার্ভিস ভালো দেবে। তো বন্ধুরা সবসময় বেশি মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যে ভালো চার্জ সার্ভিস দেবে সেটা কিন্তু ভুল ধারণা। বন্ধুরা ধরে নাও 5000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি আর সেখানে প্রসেসর দেওয়া আছে 14 ন্যানোমিটার বেসড কিংবা 12 ন্যানোমিটার বেসড। এখন যে স্ন্যাপড্রাগন 710, 712 যে প্রসেসরগুলো বেরিয়েছে ওগুলো সব 12 ন্যানোমিটার বেসড। তো এরকম প্রসেসর দেওয়া থাকলে তো বন্ধুরা ধরে নাও আর একটা ফোনে দেওয়া রয়েছে 4200 mAh-এর ব্যাটারি আর তার সাথে প্রসেসর দেওয়া রয়েছে 7 ন্যানোমিটার বেসড কিংবা 8 ন্যানোমিটার বেসডের প্রসেসর। বন্ধুরা সেক্ষেত্রে দেখা যাবে 5000 mAh-এর ব্যাটারি যতক্ষণ চার্জ সার্ভিস দিচ্ছে 4200 mAh-এর ব্যাটারিটাও ততক্ষণই চার্জ সার্ভিস দিচ্ছে কিংবা তার থেকে বেশি দিচ্ছে। তো বন্ধুরা সবসময় বিগ ব্যাটারি হলেই যে ফোনের ব্যাটারি ভালো হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। তার আগে দেখতে হবে ফোনের প্রসেসরের অপটিমাইজেশন কেমন, ফোনের প্রসেসরটি কেমন। তো বন্ধুরা আমি তোমাদেরকে শেষমেশ সেটাই বলবো যে শুধু ক্যামেরা, ব্যাটারি, র্যাম, রম দেখে ফোন কিনবে না, তার সাথে সাথে পাশাপাশি প্রসেসরটাও দেখবে যে প্রসেসরটা কী দেওয়া হয়েছে, কত ন্যানোমিটার বেসড প্রসেসর, ডুয়েল কোর না কোয়াড কোর না হেক্সা কোর না অক্টা কোর না ডেকা কোর, এগুলোও দেখতে হয়। এছাড়া দেখতে হয় ক্লকওয়াইজ স্পিড কত দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখন রিসেন্টলি যে দুটো প্রসেসর খুব ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগনের সে দুটো হলো 855 এবং 855 প্লাস। দুটোই কিন্তু 7 ন্যানোমিটার বেসড প্রসেসর, কিন্তু দুটোর মধ্যে ফারাক এটাই ক্লকওয়াইজ স্পিডের। 855-এর ম্যাক্স ক্লকওয়াইজ স্পিড 2.84 GHz এবং 855 প্লাসের ম্যাক্স ক্লকওয়াইজ স্পিড 2.96 GHz। এটাই হলো পার্থক্য। বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছু নলেজ পেয়েছো। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম নতুন নতুন টেকনোলজি ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, কারণ আমি নতুন নতুন যখনই এরকম ভিডিও আনবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।